স্ত্রী হিসাবে এক সময় সেই নারীদের কোনো মর্যাদা ছিল না। স্বামীরা যখন যেভাবে ইচ্ছা তাদের সাথে রূঢ় আচরণ করত। আল্লাহ রাসূল তিনি সেই স্ত্রী হিসাবেও নারীদের মর্যাদার সেই উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর রহমতে দুনিয়াতে রেখে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন বাড়িতে ফিরেছেন, মুচকি মুচকি হাসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছাকাছি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুচকি মুচকি হাসেন, কোনো সুসংবাদ আছে নাকি? আল্লাহ রাসূল বলে, খাদিজা, সুসংবাদ তো আমার জন্য নয়, শুধু সুসংবাদ তো তোমার জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বড় সুসংবাদ বলে আল্লাহ রাসূল বলছেন না, এবার খাদিজার আর মানে বড় সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় মুচকি মুচকি হাসি। আবার বলছেন বড় সুসংবাদ, তাও আমার জন্য। অপেক্ষা আর ভালো লাগছে না, তাড়াতাড়ি বলুন বড় সুসংবাদটা কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কিছুক্ষণ আগেই জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন। তিনি এসে জানায়া দিলেন আল্লাহ রাসূল বাড়িতে যাবেন। আল্লাহ তাআলা আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সালামটা খাদিজাকে পৌঁছে দিবেন। আর জিব্রাইল আমার পক্ষ থেকেও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালামটা পৌঁছে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম পাওয়ার পরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায়া দিন। কত বড় সুসংবাদ নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আল্লাহর সালামের জবাব দেব? জিব্রাইলের সালামের জবাবটা কেমন দেব বুঝতে পারছি না। আমার পক্ষ থেকে আপনার মতো করে সালামের জবাব জানায়া দিবেন, আর আমার পক্ষ থেকেও সালাম জানায়া দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমনি এমনি সম্মান অর্জন করেন নাই। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, যারা বাবারা ভাইয়েরা আছেন, যারা স্বামী হিসাবে আছেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন ভালো করে জানবেন। সেই আলোকে তাদের সম্মান করবেন, মহব্বত করবেন, আগলে রাখার চেষ্টা করবেন। কশ্চিনকালেও জুলুম করবেন না, গায়ে আঘাত করবেন না। মৃদু মৃদু আঘাত করার দলিল পাওয়া যায়, কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। এটা ভালোবাসার জিনিস, মারার জিনিস না। শাসন করবেন, ধমক দিবেন, চোখ রাঙানি, আঙুলের ইশারায় যেন স্ত্রী বুঝতে পারে, এরকম এরকম কাজ করবেন, ইনশাআল্লাহ তাদের সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আপনার সন্তানের মা কত কষ্ট করে আপনার সন্তান সে উপহার দিয়েছে আল্লাহর কৃপায়, আল্লাহর রহমতে। আপনি বাবা ডাক শুনে তৃপ্তি পান, গৌরব বোধ করেন। তার কষ্ট কি কম হয়েছে? গর্ভে ধারণকালীন সময়ে প্রসব বেদনার কষ্ট, দুধ পান করানো, সব মিলিয়ে তাকে মহব্বত করবেন। আর মা বোনেরা শুনুন, আপনারও জান্নাতে যেতে চান, তাহলে আপনার স্বামী যদি নামাজি মুমিন হয়, ভালো মুসলমান হয়, আর আপনি তার সাথে বেয়াদবি করেন, কোন বদুয়া লাগবে, আপনার জান্নাতের পথ রুদ্ধ হয়ে যেতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা সালাম জানালেন, জিব্রাইল আলাইহিস সালাম সালাম জানালেন। এমনি এমনি নয়, আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে আপন সঙ্গিনী। বর্ণনা পাওয়া যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি ইন্তেকাল না করতেন, আল্লাহ রাসূল আর কোনো বিয়ে করতেন না। সুবহানাল্লাহ। তার বয়স, রাসূলের বয়স সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40, 15 বছরের সিনিয়র। আবার রাসূল নবুয়ত পেলেন 40 বছরে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 55 বছর।